ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটা প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিপাকে 871 ইন সার্ভিস। পর্ষদের রিপোর্ট মোতাবেক চাকরি হারাতে পারেন 871 জন 42,949 প্যানেলে। কেন বলছি এই কথা? তার কারণ সম্প্রতি প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি রিপোর্ট জাস্টিস বিশ্বজিৎ বসু স্যারের বেঞ্চে তারা দিয়েছে। কার্যত সেখানে একটি কাট অফ সংক্রান্ত মামলায় সেই রিপোর্টের উপর ভিত্তি করে এটা বলাই যায় যে 871 জন অবৈধভাবে নিয়োগ পেয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বারা, এসরা বাসু কোম্পানি দ্বারা এদেরকে সেই সুযোগ করে দেওয়া হয়েছে এবং কার্যত তারা বিভিন্ন স্কুলে চাকরি করছেন অ্যাজ পার এই রিপোর্ট মোতাবেক। তো গোটা বিষয়টা আপনাদের জানাবো এবং নিজেরাও বুঝতে পারবেন যে গোটা বিষয়টা কি করে ইনিশিয়েট হয়েছে। তো কার্যত সরাসরি বেশি কথা না বলে সরাসরি সেই রিপোর্টে নিয়ে যাই। সেই রিপোর্টের WPA নাম্বার হচ্ছে WPA নাম্বারের ক্ষেত্রে হচ্ছে 261213 2024 রামচন্দ্র হালদার অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। তো রিপোর্ট এক্ষেত্রে যা হচ্ছে, তো প্রাথমিক শিক্ষা পর্ষদ এরকম একটা রিপোর্ট তারা কিন্তু দিয়েছে এবং 11/11/2024 তারিখে এই রিপোর্ট মহামান্য হাইকোর্টে একটি অর্ডার পাস করে তার বেসিসেই কিন্তু তারা রিপোর্টটা দিয়েছে। কার্যত 2016 সালে রিক্রুটমেন্ট প্রসেসে দেখতেই পাচ্ছেন। তো এই মামলাটা কেন হচ্ছে ছোট্ট করে বলি। যেমন সাগরে আপনারা দেখবেন বড় মাছ ছোট মাছকে গিলে খায়, তো ট্রেনরা কি করে নন ট্রেন সংরক্ষিত বিভাগের সিটগুলো গিলে খেয়েছে সেটা আপনাদের একটা জায়গায় দেখাবো। তো কার্যত এই ধরনের কথা ওরা বলেছে। তো এখানে পরিষ্কার লেখা আছে, মাঝখানের দিকে চলে আসবেন, দেখুন পরিষ্কার লেখা আছে অ্যাপয়েন্টমেন্ট ডিউটি ভ্যালিডিটি অফ পিরিয়ড অফ প্যানেল হুইচ এক্সপায়ার্ড ইন মান্থ অফ ফেব্রুয়ারি 2018 ডিউ টু এক্সপায়ারি অন 1 year লিমিট অ্যাজ পার রুলস ওয়েল অ্যাজ ডিউ টু এক্সেশন অফ প্যানেল অফ বাই অ্যাপয়েন্টমেন্ট, ওই কথাগুলো বলা আছে। তো কার্যত 42,949 প্যানেল প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা জানাচ্ছে যে ফেব্রুয়ারি মাস 2018 সালে এটা এক্সপায়ার করে গেছে, অর্থাৎ এর আর জীবিত থাকার কোনো অবকাশ নেই, এ বেটা মৃত হয়ে গেছে। তো কার্যত এই যে প্যানেল, যেখানে ট্রেন্ড যে সমস্ত প্রার্থী তারা যে অসজ্জিতভাবে চাকরি পেয়েছেন তাদের শূন্য পদের বিন্যাসের জন্য যে অঘটন প্রাথমিক শিক্ষা পর্ষদ বা স্টাবাসী কোম্পানি ঘটিয়েছে, তাতে করে মুর্শিদাবাদের ওবিসি এ, ওবিসি বি এবং এসসি প্রার্থীরা মার খেয়েছে। কার্যত 8 থেকে 900 কি হাজার মতো সিট যেটা সংরক্ষিত বিভাগের প্রার্থীদের পাওয়ার কথা, কার্যত সেটা ট্রেন প্যানেল এমনভাবে সুসজ্জিত হয়েছে যে অন্য কেউ পেয়ে গেছে। গোটা বিষয়টা আপনাদের দেখাবো। তার আগে এই যে দেখুন কারা কারা প্যানেল মৃত, আপনি জানেন যে ফেব্রুয়ারি 2018-তে অ্যাজ পার প্রাথমিক শিক্ষা পর্ষদের রঞ্জন কুমার যা বর্তমান সচিবের রিপোর্ট মোতাবেক যে রিপোর্টটা আপনাদের দেখালাম, তো কার্যত সেখান থেকে দেখতে পাচ্ছেন যে লাস্ট 3টে যে ডেট অর্থাৎ 25/7/2018, আবারও মনে করিয়ে দিই প্যানেল মৃত কিন্তু ফেব্রুয়ারি 2018। তো দেখুন 25/7/2018-তে তো তারপর প্যানেল মৃত হওয়ার পরে 649 জনকে 19টা ডিস্ট্রিক্টে চাকরি দেওয়া হচ্ছে। 1/8/2018 সেখানে গিয়ে 6 জনকে 5টা ডিস্ট্রিক্টে চাকরি দেওয়া হচ্ছে এবং 21/9/2019-এ 216 জন প্রার্থীকে 18টা ডিস্ট্রিক্টে চাকরি দেওয়া হচ্ছে। কার্যত যোগ করলে মেবি 871 জন কিন্তু মৃত প্যানেলে অবৈধভাবে চাকরি করছে অ্যাজ পার প্রাথমিক শিক্ষা পর্ষদের রিপোর্ট মোতাবেক। এইটা হচ্ছে একটা ঘটনা। তো কার্যত নেক্সট দিন এই বিষয়টাই তুলে ধরা হবে মহামান্য হাইকোর্টের যে কাট অফ সংক্রান্ত মামলা যে রিপোর্টের দিয়েছে এবং তার কাউন্টার রিপোর্ট যখন জমা পড়বে পিটিশনার তরফে, তখন এই ধরনের জিনিসগুলো দেওয়া হবে যে প্যানেল কী করে মৃত হচ্ছে যেখানে 871 জন অবৈধভাবে চাকরি করছে। এবং তার আগে মামলাটা গ্রাউন্ড বোঝার জন্য আপনাদের 2022 সালের যে রিক্রুটমেন্ট হচ্ছে 11,765, তার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের রেকমেন্ডেশন তালিকা দেখায়। দেখুন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট বেঙ্গলি মিডিয়াম নন এক্সামটেড, কাস্ট হচ্ছে জেনারেল, 221টা সিট। তো দেখুন প্রত্যেকে এসসি এসটি ওবিসি প্রত্যেকে এখানে ঢুকেছে। কার্যত বেশ সংখ্যায় প্রার্থী, যেটা ন্যাচারালি ঢোকে, যেটা যে প্যানেলে ঢোকা উচিত। ওপেন ক্যাটাগরি বা আনরিজার্ভ ক্যাটাগরি সেখানে ওবিসি, ওবিসি বি, এসসি এসটি সবাই যারা মেধার মধ্যে আছে তারা প্রত্যেকেই 221-এর মধ্যে কম্পিটিশন করেছে। এখানে যারা পাবেন না তারা তার রেসপেক্টিভ ক্যাটাগরিতে যাবে, এই তো রুলস, এই তো রিজার্ভেশন রুল। তো সেখানে দেখুন লাস্ট নেমেছে আপনার সামথিং কিছু নেমেছে, তো তারপরে আবার একটু জুম করে নেবেন আপনারা, একটু হরাইজন্টালি করে নেবেন বুঝতে। তারপরে দেখুন এসসি 94টা সিট, যেখানে 221 জনের লাস্ট কাট অফ নামলো, তারপরে যারা এসসিরা রয়েছেন তারা নিজের রেসপেক্টিভ ক্যাটাগরি 94 জনে গেছে। তো নাম্বারটা এখানে আরও রিডিউস হচ্ছে, তো নিজের ক্যাটাগরিতে এসসিরা পেলো। তো দেন এরপরে এসসিতে 94 জনের লাস্ট দেখুন নেমে গেছে এত সংখ্যায়, 94 জন অ্যাজ পার সেটেল ল হিসাবে তাদের এখানে প্লেসমেন্ট করা হয়েছে। দেন এসটিতে 26টা ভ্যাকান্সি ছিল, তো সেখানে একজন মাত্র পাওয়া গেছে, বাকি প্রার্থী নেই বলে একজনই এখানে চাকরি পেয়েছে যে ওখানে ঢুকতে পারেনি 221। দেন 221 ওবিসি যারা ঢুকতে পারেনি তারা এখানে মানে মেধায় যারা ওখানে ঠাঁই পায়নি 221, তারা নিজের ক্যাটাগরিতে 23 জনে এসে, তো নাম্বারটা এখানে রিডিউস হয়েছে।
দেন 26 জন ওবিসি বি, সেটা আপনাদের দেখে নন এক্সামটেড বাংলা মিডিয়ামে ওবিসি বি। দেন ওই 221 যারা যেতে পারেনি ওপেন ক্যাটাগরি বা জেনারেল সিটে, তারা দেখুন এখানে এসছে। দেন এরপরে আপনাদের দেখে এক্সামটেড, একটা বিষয় ফান্ডাটা ক্লিয়ার হবে, বিষয়টা পরিষ্কার হয়ে। তো মুর্শিদাবাদে বেঙ্গলি মিডিয়াম এক্সামটেড, তো এক্সামটেড 3 জন আছে। দেন এটা জেনারেল 116। দেন এখানে আবার দেখুন জেনারেল ওবিসি বি এসসি এরা সবাই প্লেসমেন্ট পেয়েছে। অর্থাৎ এই যে জেনারেল, এবার ধরুন এক্সামটেড প্রার্থী নেই, তো এক্সামটেড প্রার্থী না থাকার ধরুন সাধারণ প্রার্থীরা কী করবে, আবার এখানে ভাগ বসাবে, এবং যেহেতু জেনারেল বা ওপেন ক্যাটাগরিতে এসসি এসটি ওবিসি 116-র মধ্যে কম্পিটিশন করবে। দেন এই 116-তে যারা পাবে না, 116-তে যারা ধরুন এসসি এসটি ওবিসি পাবে না, তারা কি করবে, তারা নিজের রেসপেক্টিভ ক্যাটাগরিতে আসবে। তখন এসসি যারা 116-তে পেলো না, তারা এই 47-এর মধ্যে আসলো, এবং তার মধ্যে কিছুজন দেখুন এক্সামটেড আছে। দেন বাকি পোস্টে কিন্তু সাধারণ এসসিরাই কিন্তু ওখানে ভাগ বসিয়েছে। দেখুন এই ক্যাটাগরিতে লেখা আছে দেখুন ইসি এটি এরকম সামথিং, এক্সামটেড এরা অ্যাকচুয়ালি। দেন তারপরে যারা এক্সামটেড না, সাধারণ নন এক্সামটেড প্রার্থীরা এখানে কিন্তু প্লেসমেন্ট পেয়েছে। এইটা হচ্ছে আপনার মানে 2022 সালের যে 11,765 তার মেধা তালিকা। তো কার্যত এটা নিয়ে খুব একটা গড়মিল নেই, এখানে মোটামুটি ঠিকঠাকই করেছে, সামান্য কিছু ভুল ত্রুটি এখানেও আছে, বাট সেটা ছেড়ে দিন। এবার আপনাকে নিয়ে 2016 প্যানেলে কী হয়েছিল। তো 2016 প্যানেল যদি আপনাদের মানে চোখ ছানা বড়, আমি জানি না আমি কতটা বোঝাতে পারবো। তো ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ বাংলা মিডিয়াম আনরিজার্ভ, ওই দেখুন জেনারেল ভ্যাকান্সি 864। তো জেনারেলের মধ্যে দেখুন 35 থেকে নাম্বারটা শুরু হয়েছে। তো জেনারেল চলছে। অনেকগুলো বিষয় খুঁটিয়ে দেখার আছে। হ্যাঁ, বোকাময়রা করেছে, ফাজলামি করেছে, মানুষের জীবনগুলো বরবাদ করে দিয়েছে। তারপরও মানে এরা যে কত বিচ্ছিরি একটা এজেন্সি, যারা প্যানেল সম্পর্কে কোনো ধারণা নেই যে এইভাবে প্যানেল হতে পারে না। আপনাদের পুরো প্যানেল অরিজিনাল তালিকা, বুঝতে পারছেন। তো কার্যত দেখুন এই যে নাম 35 থেকে 28 গেছে। এবার একটু ভালো করে খেয়াল করবেন এই জায়গাটা। দেখুন জেনারেল শেষ হচ্ছে 323-এ গিয়ে 323 গিয়ে মানে 864টা সিটের মধ্যে জেনারেল মানে শুধু সাধারণ প্রার্থীরা হচ্ছে যাদের নাম্বার লাস্ট গেছে 25.171। এবার দেখুন 29 থেকে শুরু হচ্ছে ওবিসি এ, 29 থেকে শুরু হচ্ছে ওবিসি, তো 29.542। এরা কেন ঢুকেছে তার ব্যাখ্যা পরে দিচ্ছি। দেখুন ওবিসি এ ওবিসি বি পরপর কিছু পাবেন। তো 29 থেকে শুরু হচ্ছে এই ট্রেন্ড প্যানেল, এগুলো কিন্তু ট্রেন্ড প্যানেল। হ্যাঁ, ট্রেনটা কী করে অনলাইনে চাকরি গেছে সেটা আপনাদের বোঝাচ্ছি, কেন মামলাটা দায়ের হয়েছে। দেন 29 থেকে শুরু হলো ওবিসি এ চলছে। দেন ওবিসি বিও আসবে, এখানে আসবে এই 864-র মধ্যে। দেন এখন যাচ্ছে ওবিসি এখনো চলছে, এবার ওবিসি বি একটা দুটো গেছে, ওবিসি বি একটা দুটো গেছে। তো 864-র মধ্যে লাস্ট দেখুন 635 জন জেনারেল সিটটা ফিল আপ হয়েছে, এবং তার কাট অফটা দেখুন 22.98 ওবিসি এ প্রার্থী। তো আমি ধরে নিলাম যে তারা ঠিকঠাক প্লেসমেন্ট করেছে। এবার 864-র মধ্যে শেষ হয়ে গেল 635, যেখানে আনরিজার্ভ সিটটা টোটালটা আগে প্যাকড আপ হবে, তারপরে গিয়ে ক্যাটাগরিতে যাবে। এবার দেখুন এসসিটা দেখুন 346টা সিট, ট্রেন বলছি কিন্তু আবারও 346টা লাস্ট কাট অফ গেছে। দেখুন এই আনরিজার্ভ জেনারেলের 22, সেখানে এসসি শুরু হচ্ছে 35 থেকে। তাহলে এই 35 পাওয়া এসসিরা, আর আপনাদের দেখালাম 864-র মধ্যে 635-এ কোনো এসসি নেই। এসসির মধ্যে এই যে 346 জনের মধ্যে কতজন পেয়েছে আপনাদের দেখাবো। শুরু হচ্ছে 35 থেকে, 35, 30, 31, 29 চলছে। আপনাদের দেখাবো লাস্ট যে এসসি চাকরি পেয়েছে তার নাম্বার 203তম ব্যক্তির নাম্বার 24.422। তো সেখানে জেনারেলে লাস্ট আমরা ওবিসি কত দেখলাম 22। তাহলে এই 24 পাওয়া এই 203 জন ব্যক্তি তারা তো শিফট হয়ে যাবেন, ওখানে তো সিট ফাঁকা হয়ে গেছে আনরিজার্ভে, তারা তো ওখানে মাইগ্রেট হবে। তাহলে এখানে যদি এই এসসি সিটটা যদি ট্রেনটা না নিত, তাহলে নন ট্রেন এসসি 203 জন আরও চাকরি পেতে পারতো, সেটা হয়নি। এবার এসটি দেখুন 2 জন, তো 2 জনে দেখুন এখানে কেন রাখবে, এতে তো চলে যাওয়ার কথা আনরিজার্ভ সিটে, সিট ফাঁকা পড়ে রয়েছে, তাহলে তারা নিজেদের এসটিরা কেন এখানে আসবে। দেন ওবিসি ভীষণ ইম্পর্টেন্ট, 157টা পোস্টে দেখুন এদের নাম্বারটা একবার দেখুন। 29 পা ওবিসি এগুলোকে ঢুকিয়ে দিল জেনারেলের মধ্যে। আর এখানে দেখুন সব থেকে বেশি নাম্বার পা 35 থেকে 31 থেকে 32 থেকে 30 পা ছেলেমেয়েগুলোকে 157টা ওবিসি একে এরা কী করলো, 157তম ব্যক্তি নাম্বার 30, আর ওবিসি এ আগে ঢুকিয়েছিল 29 পা লোকগুলোকে ঢুকিয়েছিল। তাহলে বেশি নাম্বার পা সিরিয়াল লোকগুলোকে আগেই 157-এর মধ্যে ভরে দিয়েছে। দেন এখানে যাদের প্লেস করে এনে তাদের নিচে পড়েছে। দেখুন 110 জন ওবিসি বি 35 থেকে শুরু হচ্ছে, দেখুন নাম্বার যাচ্ছে 31, 30, তাহলে আগে কি করেছে ওবিসি এ ওবিসি বি যারা অ্যাকচুয়াল ওবিসি তাদেরকে আগে ক্যাটাগরিতে ফেলেছে। দেন এই যে দেখুন লাস্ট নেমেছে 29.715,
তো আপনি জেনারেল লিস্টে যান, দেখবেন ওবিসি বি নেমেছে 28 থেকে ওখানে জেনারেলে ঢুকেছে। ভীষণ ইম্পর্টেন্ট। এবার এক্সাম টেটের ব্যাপারটা ভালো করে বুঝুন। 419টা পোস্ট বস। তো এখানে কি হচ্ছে, এখানে যেটা হচ্ছে জেনারেলতে দেখুন কিছু কিছু আছে এক্সাম টেট অরিজিনাল, তো এরকমভাবে 8 জন আছে এক্সাম টেট। তাহলে এই যে সিটটা, তাহলে এই সিটে এই 419টা জেনারেল সিটে তো যাদের নাম্বার আছে তারা এখানে আসবে, কিন্তু সেটা করেনি। সেটা কি করেছে, ওবিসি এ 76টা সিট, তার মধ্যে কিছু জন ওবিসি এ 7 জন বা 6 জন মতন, তারপর ওবিসি কোঠায় এই বাকিদেরকে রেখে দিয়েছে ওবিসি ওটা। আরে তারা তো জেনারেল আগে যাবে 419টা সিটে, আগে তো ওই ক্যাটাগরিটা ওখানে ফিল আপ হবে, তারপরেই না নিচের ক্যাটাগরিতে আসবে। তো কার্যত সংরক্ষিত বিভাগের প্রার্থীদের অর্থাৎ ওবিসি বি আগে ক্যাটাগরিটা ফিল আপ করেছে, আনরিজার্ভ সিট বা ওপেন ক্যাটাগরি বা জেনারেল সিট ফাঁকা রেখে দিয়েছে, যাতে পরবর্তী ক্ষেত্রে নন ট্রেন্ড জেনারেলদের চাকরি দেওয়া যায়। আর কিচ্ছু না, এই প্যানেলে শুধুমাত্র একটা বায়াস প্যানেল, এই প্যানেল এক্সিস্ট করতে পারে না। এই প্যানেলে চাকরি 8 বছর ধরে করা অসম্ভব। কার্যত প্রাথমিক শিক্ষা পর্ষদের ধামাচাপা, রাহাজানি, ডাকাতি এই সমস্ত করার জন্য এই প্যানেল এখনো বিদ্যমান। আপনারা দেখলে পাগল হয়ে যাবেন, প্যানেলটা যদি হাতে পান পাগল হয়ে যাবেন যে এই প্যানেল কি করে বিন্যস্ত হয়েছে। যেখানে ওবিসি বি 157টা সিট খাইয়ে দেওয়া হলো ও ক্যাটাগরিকে দিয়ে, আর যদি এখানে না খাইয়ে ওই যে 864 জেনারেল সিটে ওখানে যদি ওদেরকে শিফট করানো হতো অ্যাজ পার এমআরসি বা রিজার্ভেশন রুলস মোতাবেক, তাহলে 157টা ওবিসি এ নন টেন চাকরি পেতে পারত, 110টা ওবিসি বি নন টেন চাকরি পেতে পারত। কার্যত এই প্যারাটিচার বিভিন্ন মানে বলে বোঝানো যাবে না এই প্যানেলের সাথে কি হয়েছে, মানে যা ইচ্ছা তাই করেছে। প্যানেলটা নিয়ে যদি ঘাটাঘাটি করেন তাহলে বুঝতে পারবেন 2016 সালের ট্রেন্ডের প্যানেল কি করে নন ট্রেন্ডের চাকরিগুলো খেয়েছে এবং সংরক্ষিত বিভাগের চাকরি আছে। ভাবতে পারছেন 864-র মধ্যে 635 ফিল আপ করছে, বাকিটা ফাঁকা রেখে আমার ওবিসি এ 157 জন সেখানে রেখে দিচ্ছে, অনেক ভালো নাম্বারের ওবিসি বি 110 জন ভালো নাম্বার তাদের ক্যাটাগরিতে রেখে দিচ্ছে, যারা কিনা শিফট হয়ে যাওয়ার কথা। নিচের থেকে কম নাম্বার পা ছেলেমেয়েরা জেনারেলে শিফট হলো, অথচ বেশি নাম্বার পা তারা ক্যাটাগরিতে থেকে গেল। কেন? এই উত্তর কে দেবে? যাই হোক, এই ছিল আজকের মানে গুরুত্ব। এইটা নিয়ে মামলা হয়েছে, জানি না বিশ্ববিদ্যালয় বুঝবেন কিনা, কারণ এতটা জটিল করে এরা বিষয়গুলোকে করেছে। তো কার্যত সাগরে যেমন বড় মাছ ছোট মাছকে গিলে খায়, তেমনি এই ট্রেন্ডের প্যানেল যেভাবে বিন্যস্ত হয়েছে, তাতে করে 5000 সিট ওবিসি বি এবং SC/ST এদের সিট নষ্ট করেছে ট্রেন্ড প্রার্থীরা। কার্যত যখন এই মামলা উঠবে তখন আমি কার্যত এটা নিশ্চিত যে 32,000 নয় 42,000টাই কিন্তু ধরা পড়বে এবং কার্যত একটা সুষ্ঠু এবং যোগ্যদের চাকরি সেখানে হবে। ধন্যবাদ।